হ্যালো লিসেনার, অবজেক্ট ওরিয়েন্টেড প্যারাডাইমে মেইন যে 6টা কি কনসেপ্ট এর মধ্যে ফার্স্টের 2টা দ্যাট মিনস ক্লাস এবং অবজেক্ট এই দুটো কিন্তু অলরেডি আমরা কভার করে ফেলেছি বিগত লেকচারগুলোতে। এবং আমরা কিন্তু খুব ভালোভাবে ক্লাস কি, অবজেক্ট কি বা কোনো একটা ক্লাসে কীভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয় সব কিছুই কিন্তু আমরা এখন জানি। সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ইনক্যাপসুলেশন। দ্যাট মিনস আরও আমাদের যে 4টা কি কনসেপ্ট বাকি আছে সেই 4টা কি কনসেপ্টের মধ্যে ফার্স্ট যে কি কনসেপ্ট ইনক্যাপসুলেশন, এটা নিয়ে আজকে আমাদের লেকচার। তো আজকে লেকচারটা জাস্ট একটু থিওরিটিক্যাল, আমরা ইনক্যাপসুলেশন নিয়ে কিছু থিওরিটিক্যাল ডিসকাস করবো। দেন নেক্সট লেকচারে আমরা এই ইনক্যাপসুলেশনে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব। সো লেটস স্টার্ট। তো আমি যদি ইনক্যাপসুলেশনের একটা থিওরিটিক্যাল ডেফিনেশন দিই একদম বইয়ের ভাষায়, তাহলে আমরা এভাবে বলতে পারি যে ইনক্যাপসুলেশন হলো এমন একটি প্রসেস যেটার মাধ্যমে আমরা আমাদের ডেটা, ফিল্ড, ভেরিয়েবল এবং এদের করেসপন্ডিং ম্যাথড, ফাংশন এদের সব কিছুকে আমরা একত্রে বাইন্ড করে একটা সিঙ্গেল ইউনিটে রেখে দিতে পারি, যেটাকে আমরা বলতে পারি ইনক্যাপসুলেশন ইন জাভা। তো আমরা টেকনিক্যালি ইনক্যাপসুলেশনের আরেকটা সংজ্ঞা দিতে পারি এইভাবে যে ইনক্যাপসুলেশন হলো এমন একটা প্রোগ্রামিং টেকনিক যেটার মাধ্যমে আমরা আমাদের ক্লাস মেম্বার, সো ক্লাস মেম্বারগুলো অ্যাকচুয়ালি কি ভেরিয়েবল, ম্যাথড, ফাংশন, ডেটা, তাই না, এই সমস্ত ক্লাস মেম্বারকে আমরা প্রোটেক্ট করে রাখতে পারি যাতে করে আউটসাইডের কোনো ক্লাস বা ইন্টারফেস থেকে যে কেউ এসে যেন আমাদের এই সমস্ত ডেটা মেম্বারকে যেন অ্যাক্সেস না করতে পারে। সো আমরা যখন কোনো প্রজেক্টের মধ্যে জাভা ক্লাস ক্রিয়েট করি তখন এমন কিছু সিনারিও ক্রিয়েট হয় যে একটা ক্লাসের মধ্যে আমাদেরকে অনেক ফিল্ড, ভেরিয়েবল, ডেটা, মেথড আমাদেরকে ডিক্লেয়ার করে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওই সমস্ত ফিল্ড বা প্রপার্টিকে আমরা প্রাইভেট ডিক্লেয়ার করে দিব যাতে করে বাইরের কোনো ইন্টারফেস বা বাইরের কোনো ক্লাস আমাদের এই সমস্ত ডেটাকে ডিরেক্টলি অ্যাক্সেস না করতে পারে। হ্যাঁ, আমরা অ্যাক্সেস দিব এবং এই অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা কিছু কাস্টম মেথড ক্রিয়েট করে রাখবো যাতে করে আমাদের ওই সমস্ত কন্ডিশনগুলো ফিল আপ করেই তারা এই সমস্ত ডেটাকে অ্যাক্সেস করতে পারে। তো আপনারা এখন স্ক্রিনের রাইট সাইডে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, একটা ক্যাপসুল দেখতে পাচ্ছেন, তাই না? আমরা অসুস্থ হয়ে গেলে এই ধরনের ক্যাপসুল কিন্তু সবসময় খেয়ে থাকি। তো দেখেন এই ক্যাপসুলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মেডিসিন থাকে, তাই না? বিভিন্ন ধরনের মেডিসিন থাকে, এগুলোকে একটা ইনক্যাপসুলেট করে রাখা হয় এবং এটা আমরা ক্যাপসুল ফর্মে আমরা এটাকে খেয়ে থাকি। তো এখন আপনি কিছু সময়ের জন্য ইমাজিন করেন যে এই ক্যাপসুলের মধ্যে যে মেডিসিন আছে এই মেডিসিনের পরিবর্তে এই ক্যাপসুলের মধ্যে আছে কিছু ভেরিয়েবল এবং কিছু মেথড, যেটা আপনি ইমেজে দেখতে পাচ্ছেন গ্রিন কালার এবং ইয়েলো কালার দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি। তাহলে এই ফুল ইনক্যাপসুলেট এটাকে আমরা বলতে পারি একটা জাভা ক্লাস, তাই না? একটা ক্লাসের মধ্যেই তো কী থাকে, ভেরিয়েবল থাকে এবং মেথড থাকে। তো একটা ক্যাপসুলের মধ্যে মেডিসিনের পরিবর্তে যদি ভেরিয়েবল এবং মেথড থাকে তাহলে যেমন আমরা সেটাকে বলতে পারি একটা ক্লাস, তাহলে এই হোল প্রসিডিউর, এই ফুল প্রসেসটাকে আমরা বলতে পারি ইনক্যাপসুলেশন। তো দেখেন আমরা এখন স্ক্রিনে একটা ক্লাস দেখতে পাচ্ছি, তাই না? খুব সাধারণ একটা জেনারেল ক্লাসের স্ট্রাকচার, যে একটা বেসিক ক্লাস কিন্তু এরকমই হয়ে থাকে দেখতে, যে একটা ক্লাসের মধ্যে কী থাকে, কিছু ডেটা মেম্বার থাকে এবং কিছু মেথড বা ফাংশন থাকে। তো এই ক্লাসটাকে এখনও কিন্তু আমরা ইনক্যাপসুলেট বলতে পারবো না, বিকজ আমরা কিন্তু এই ক্লাসের উপর এখনও ইনক্যাপসুলেশন এই টেকনিকটা অ্যাপ্লাই করিনি। তো আপনি যদি এই ক্লাসটাকে ইনক্যাপসুলেট করতে চান, দ্যাট মিনস আপনি যদি ক্লাসের উপর ইনক্যাপসুলেট টেকনিক অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ক্লাসের মধ্যে যে ডেটা মেম্বার বা প্রপার্টি বা ফিল্ড থাকবে সেগুলোকে অবশ্যই প্রাইভেট ডিক্লেয়ার করে দিতে হবে। দ্যাট মিনস আমরা বলেছিলাম যে 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে, তো এর মধ্যে প্রাইভেট যে অ্যাক্সেস মডিফায়ার সেই মডিফায়ারটা এই সমস্ত ডেটা মেম্বারের আগে অ্যাড করে দিতে হবে। এতে করে কি হবে যে আদার্স কোনো ক্লাস বা বাইরের কোনো ক্লাস বা ইন্টারফেস থেকে যে কেউ এসে ডিরেক্টলি এই সমস্ত ফিল্ডগুলোকে বা প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, আমরা অ্যাক্সেস করতে দিব, বাট সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কাস্টম মেথড ক্রিয়েট করতে হবে, যেই মেথডগুলোকে আমরা বলে থাকি গেটার এবং সেটার মেথড। তো এখন আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতে পারে যে গেটার এবং সেটার নামে এগুলো আবার কি মেথড? আমরা তো মেথডের লেকচারগুলো যখন দেখেছিলাম তখন তো আমরা সব ধরনের মেথডের কাজ অলরেডি দেখে ফেলেছি, তাহলে ভাই আপনি ওই সময় এই দুটো মেথডের নাম কেন বলেন নাই? হ্যাঁ, আমি বলি নাই বিকজ গেটার এবং সেটার নামে বিশেষ কোনো মেথড নেই। অ্যাকচুয়ালি আমরা যেই ফর্মে মেথডটা লিখে থাকি ঠিক একইভাবে আমরা এই গেটার এবং সেটার মেথডগুলো লিখে রাখি। এগুলোর নাম অ্যাকচুয়ালি গেটার এবং সেটার হওয়ার একটা কারণ আছে বিশেষ, বিকজ এই মেথডগুলো আমরা একটা পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য লিখে রাখি। যেমন আমরা যে ফিল্ডগুলোকে প্রাইভেট করে দিচ্ছি, সো আদার্স ক্লাস তো এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, বাট যদি একদম কেউই যদি এই ফিল্ডগুলোকে অ্যাক্সেস না করতে পারে তাহলে কি এগুলো লেখার কোনো অর্থ আছে? হ্যাঁ, আমাদেরকে অ্যাক্সেস করতে দিতে হবে। দ্যাট মিনস আমরা এই সমস্ত ফিল্ড বা প্রপার্টিগুলোকে আমরা রিড করতে পারবো এবং রাইটও করতে পারবো এই দুইটা মেথড দিয়ে, গেটার এবং সেটার মেথড দিয়ে। গেটার মেথড দিয়ে আমরা রিড করতে পারবো ওই সমস্ত ফিল্ডকে, এবং সেটার মেথডের মাধ্যমে আমরা ওই সমস্ত ফিল্ডকে আমরা রাইট করতে পারবো, দ্যাট মিনস আমরা ডাটা ইনসার্ট করতে পারবো।
তো এখন এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই, আমরা নেক্সট লেকচার এগুলোকে একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেখব। সো এই যে আমরা আমাদের ক্লাসের যে ফিল্ড প্রপার্টি এগুলোকে প্রাইভেট ডিক্লেয়ার করার মাধ্যমে হাইড করে রাখতেছি, এটাকেই বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি ডাটা হাইডিং। তো এই ইনক্যাপসুলেশনের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, তো এইগুলো নিয়ে আমি এখন এই লেকচারের মধ্যে আর থিওরিটিক্যাল ডিসকাস করতে চাচ্ছি না, বিকজ থিওরিটিক্যাল ডিসকাস যতই করবো ততই আপনারা বোরিং হয়ে যাবেন। তো এগুলো আপনাদের সুবিধার্থে আমি স্লাইডে দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা বাসায় বসে এই প্রত্যেকটা পয়েন্টগুলো আপনারা নিজেরা পড়বেন, পড়ে বোঝার ট্রাই করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, বুঝতে কোনো প্রবলেম হয়, তাহলে সাথে সাথে আমাকে যে কোনো ধরনের কোয়ারি থাকলে আপনি জাস্ট আমাকে আস্ক করতে পারেন। তো এরপর কি রয়েছে যে ডেটা হাইডিং ইন জাভা। সো ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে এই ধরনের কোয়েশ্চেন করা হয় যে হাউ টু অ্যাচিভ ডেটা হাইডিং প্রোগ্রামেটিক্যালি, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব কনফিডেন্টের সাথে এখন অ্যান্সার দিতে পারবেন যে হ্যাঁ আমরা ডাটা হাইডিং এটা অ্যাচিভ করে থাকি বেসিক্যালি জাভার যে ওওপি প্যারাডাইম আছে, এই ওওপি প্যারাডাইমের যে বেসিক 4টা কি কনসেপ্ট, এই 4টা কি কনসেপ্টের মধ্যে ইনক্যাপসুলেশন নামে যে কনসেপ্টটা আছে সেটার মাধ্যমে আমরা ডাটা হাইডিং অ্যাচিভ করে থাকি। তো এই ইনক্যাপসুলেশন এই টেকনিকটা যদি আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে যে আমাদের ক্লাসে যে সমস্ত মানে প্রপার্টি বা ফিল্ড থাকবে সেগুলোকে আমরা প্রাইভেট ডিক্লেয়ার করে দিব, যাতে করে আউটসাইডের কোনো ক্লাস বা আউটসাইডের কোনো ইন্টারফেস থেকে আমাদের এই সমস্ত ডেটা ফিল্ড বা ভেরিয়েবলকে ডিরেক্টলি যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে। তো এইভাবেই আমরা ইনক্যাপসুলেশন টেকনিকের মাধ্যমে ডেটা হাইডিং অ্যাচিভ করে থাকি। তো আমরা যখন এই ওওপি প্যারাডাইমের আরেকটা কি কনসেপ্ট অ্যাবস্ট্রাকশন, এটা যখন আমরা শিখে যাব তখন আমরা ক্লাসের মধ্যে ট্রাই করব যে ডেটা হাইডিং এবং অ্যাবস্ট্রাকশন এই দুটো ফিচার একসাথে ইমপ্লিমেন্ট করার জন্য। এতে করে কি হবে, আমরা আমাদের কম্পোনেন্টগুলোকে 100% ইনক্যাপসুলেটেড করে ফেলতে পারবো। তো এখন আমরা দেখি যে টাইটলি ইনক্যাপসুলেটেড ক্লাস ইন জাভা। দ্যাট মিনস আমরা যদি কোনো ক্লাসের সমস্ত প্রপার্টিগুলোকে প্রাইভেট ডিক্লেয়ার করে ফেলি তাহলে আমরা বলতে পারি ওটাকে যে টাইটলি ইনক্যাপসুলেটেড ক্লাস। যদি আমরা সমস্ত ফিল্ডগুলোকে যদি প্রাইভেট ডিক্লেয়ার করি তখন আমরা বলতে পারি হ্যাঁ যে এটাকে বলা যায় টাইটলি ইনক্যাপসুলেটেড ক্লাস। তো আপনারা এখন স্ক্রিনে কিছু কোড দেখতে পাচ্ছেন, এটা হলো সিম্পল একটা ক্লাস। অ্যাকাউন্ট নামে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, যে ক্লাসটাকে আমি পাবলিক করে রেখেছি। এবং এই ক্লাসের মধ্যে দেখেন একটা ফিল্ড ডিক্লেয়ার করা আছে, সেটা হলো কি যে ডাবল ডেটা টাইপের একটা ফিল্ড, সেটা হলো কি ব্যালেন্স, তাই না? এবং এই ফিল্ডের আগে আমি একটা অ্যাক্সেস মডিফায়ার অ্যাপ্লাই করেছি, সেটা হলো কি প্রাইভেট। তো যখনই আমি এই ভেরিয়েবলের আগে প্রাইভেট এই অ্যাক্সেস মডিফায়ারটা ডিক্লেয়ার করব তখন কি হবে যে শুধুমাত্র ওই ক্লাসের মধ্যে থেকে আমি এই ফিল্ডটাকে অ্যাক্সেস করতে পারবো। আমি বাইরের কোনো ক্লাস থেকে বা আউটসাইড কোনো ইন্টারফেস থেকে বা আউটসাইড যে কোনো অবজেক্ট থেকে বা ক্লাস থেকে আমি কখনোই এই ফিল্ডটাকে আমি অ্যাক্সেস করতে পারবো না, বা আমি এই ফিল্ডটাকে কোনো ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজও করতে পারবো না। হ্যাঁ, তো তাহলে দেখেন যদি আমি ফিল্ডটাকে এতটাই প্রাইভেট ডিক্লেয়ার করে দিই তাহলে অ্যাকচুয়ালি এই ফিল্ডটা ডিক্লেয়ার করে কী লাভ হলো, বিকজ আমাকে তো বিভিন্ন ক্ষেত্রে এই ব্যালেন্স ভেরিয়েবলের মধ্যে আমাদেরকে অ্যাক্সেস করতে হবে, আমাদেরকে বিভিন্ন সময় এটাকে রাইট করতে হবে, কিছু ভ্যালু দিয়ে আমাকে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, আবার মাঝে মধ্যে আমাদেরকে ভ্যালুগুলো অ্যাক্সেস করে দেখতেও হবে, তাই না? তো সেই ক্ষেত্রে এই যে ভ্যালু আমি রিড করব এবং ভ্যালু আমি রাইট করব, এই দুটো অপারেশন করার জন্য আমি দুইটা মেথড ডিক্লেয়ার করেছি। একটা হলো গেট ব্যালেন্স, যেটার মাধ্যমে আমরা ডেটা রিড করতে পারবো, দ্যাট মিনস ডেটা ফেচ করতে পারবো, এবং আরেকটা মেথড আমি ডিক্লেয়ার করেছি সেট ব্যালেন্স, যেটার মাধ্যমে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে পারবো, দ্যাট মিনস আমি ডেটা রাইট করতে পারছি, তাই না? আমরা যেমন সিডিতে কী করি, যে ডিভিডিতে কী হয় যে ডেটা আমরা রিড করতে পারি আবার রাইটও করতে পারি, তাই না? ঠিক একইভাবে। তো দেখেন এই দুইটা মেথড কিন্তু খুবই সিম্পল মেথড। যে গেট ব্যালেন্স মেথডটা অ্যাকচুয়ালি কী করে যে এখানে আমরা একটা ডেটা টাইপ বলে দিব, অ্যাকচুয়ালি ফিল্ডের যে ডেটা টাইপ সেই ডেটা টাইপ অনুসারে এই মেথডটা আমরা ডিক্লেয়ার করবো, এবং এই মেথডটাকে আমরা পাবলিক করে দিব, যাতে করে যে কোনো দ্যাট মিনস আউটসাইডে যে কোনো ক্লাস বা ইন্টারফেস যে কেউ ইচ্ছা করলে এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারে। তো আদার্স কোনো ক্লাস থেকে যখন কেউ এই গেট ব্যালেন্স এই মেথডটাকে কল করবে তখন এই মেথডটা কী করবে, ব্যালেন্সটাকে রিটার্ন করে দেবে। সো দেখেন আমরা কিন্তু ব্যালেন্সটা দেখতে পারছি। সো তাহলে কিন্তু কী হবে যে আমি এই মেথডটা কল করার মাধ্যমে আমরা আমাদের ব্যালেন্সটাকে দেখতে পারবো, তাই না? ব্যালেন্সটাকে রিটার্ন করে দিচ্ছে যেহেতু। এবং আরেকটা মেথড ডিক্লেয়ার করা হয়েছে যে সেট ব্যালেন্স, এবং এই মেথডটাকে দেখেন কোনো ভয়ের ডিক্লেয়ার করা হয়েছে, দ্যাট মিনস এটা কোনো রিটার্ন টাইপ নাই। সো এই মেথডটার মাধ্যমে আমরা শুধু এই মানে ব্যালেন্স এই ভেরিয়েবলের মধ্যে আমরা ডাটা ইনপুট দিব, দ্যাট মিনস ডাটা ইনসার্ট করবো বা ডাটা আমরা ইনিশিয়ালাইজ করবো। হ্যাঁ, কীভাবে করবো দেখেন, যখন আদার্স কোনো ক্লাস থেকে এই মেথডটাকে কল করা হবে তখন এই মেথডের প্যারেন্থেসিসের মধ্যে আমাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হবে, দ্যাট মিনস আমাদের ডাবল টাইপের একটা আর্গুমেন্ট আমাদেরকে পাস করতে হবে, যেটা হবে কি আমাদের ব্যালেন্স। এবং ওই ব্যালেন্সে দেখেন এই লোকাল ভেরিয়েবল থেকে আমরা সরাসরি ইনস্ট্যান্স ভেরিয়েবলের মধ্যে আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি, মানে আমরা সেট করে দিচ্ছি। তো এইভাবেই আমরা গেট এবং সেট এই দুইটা মেথডের মাধ্যমে আমরা এই ব্যালেন্স এই প্রাইভেট এই ফিল্ডটাকে আমরা রিডও করতে পারি, রাইটও করতে পারি।
তো এখন আপনাদের কোশ্চেন হলো যে ভাইয়া যেহেতু ডাটা আমরা এটার মধ্যে মানে ইনসার্ট করতেছি আবার ডাটা অ্যাক্সেসও করতে পারতেছি, তাহলে এই মেথড এইগুলো ক্রিয়েট করে অ্যাকচুয়ালি কী লাভ হলো? আপনি তো বললেন যে প্রাইভেট ডিক্লেয়ার করে দেওয়া মানে আদার্স কোনো ক্লাস থেকে এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, এগুলো একদম পুরা মানে ইনক্যাপসুলেট অবস্থায় থাকবে, একদম পুরো আমরা ডাটা হাইড করে ফেলতেছি। বাট যদি এই মেথডগুলোর মাধ্যমে ডাটা অ্যাক্সেস করা যায় আবার ডাটা ইনসার্টও করা যায়, তাহলে কী লাভ হলো? হ্যাঁ, কী লাভ হলো সেটা আমরা নেক্সট লেকচারে প্র্যাকটিক্যালি দেখার ট্রাই করবো। সো আশা করি আপনারা এই লেকচারটা ভালোভাবে বুঝতে পেরেছেন। স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেন।